হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা ৬২ পৃষ্ঠার উদাহরণ ৩২ নম্বর অঙ্কের সহজ সমাধানটা শিখব। ঠিক আছে, তো বইয়ে একটা পদ্ধতিতে এই অঙ্কটা সমাধান করা রয়েছে, সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে। তো এই অঙ্কটা করতে গেলে একটু সময় বেশি লাগে এবং অনেকের কাছে অনেক জটিল মনে হতে পারে, কিন্তু তোমরা মনে রাখবা এই উৎপাদকগুলো কিন্তু পরীক্ষায় যখন পড়বে মার্ক থাকবে অনলি 2। তো তখন তোমাদেরকে কিন্তু বলে দেওয়া থাকবে না যে এটা ভাগশেষ পদ্ধতিতে সমাধান করো বা মিডল টার্ম পদ্ধতিতে সমাধান করো। তোমরা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করবা, যে পদ্ধতিতে খুব সহজ হয়েতে অঙ্কগুলো সমাধান করা যায় এবং সময়টা কম লাগে, তাই না? পরীক্ষার সময় কিন্তু তোমার সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, খুবই ইজিলি ভাবে এই অঙ্কটা আমরা সলভ করতে পারি। কি ছিল আমাদের? 54 x⁴ প্লাস 27 x কিউব a মাইনাস 16x মাইনাস 8a। ঠিক আছে, তো আমরা ভাগশেষ উপপাদ্য না গিয়ে এখানে যদি ডিরেক্টলি করি তাহলে কিন্তু খুব সহজে সমাধান করতে পারবো। তো দেখো, এখানে আমাদের কি ছিল? 54 x⁴, আর এখানে আছে 27x কিউব a, অর্থাৎ এই দুইটা থেকে আমরা কমন পাচ্ছি কি? x⁴ কমন পাচ্ছি। আর সংখ্যা দেখো, এখানে 27, আবার 54কে কিন্তু তুমি 27 দিয়ে ভাগ করতে পারবে, অর্থাৎ 27 দুখানি কত? 54। তার মানে আমরা 27x কিউব কমন নিতে পারি। নিলে এখানে কি হবে? এখানে থাকতেছে 2, অর্থাৎ 2 থাকতেছে, আর এখানে কি? x একটা থাকতেছে। ঠিক আছে, প্লাস এখানে 27x কিউব আমরা নিয়েছি, তার মানে শুধুমাত্র এ থাকতেছে। এখন আমরা এই দুইটা থেকে এমনভাবে কমন নেব যেন এইটুকুর সাথে মিল হয়। ঠিক আছে, তো দেখো, এখান থেকে যদি আমি কি কমন নিতে পারি? 8 কমন নিই। 8 কমন নিই শুধুমাত্র, কারণ এক্স এখানে নাই, শুধুমাত্র 8ই কমন নিতে হবে। নিলে আমরা কি পাচ্ছি? 2x, আর মাইনাস থাকলে কি হয়? প্লাস হয়ে যাবে, 2x প্লাস a। এখন দেখো, এইটুকু আর এইটুকু কিন্তু আমাদের মিলে গেছে। ঠিক আছে, ওকে। নেক্সট লাইনে আমরা কি করতে পারি? এইটা আবার কমন নেব, অর্থাৎ 2x প্লাস a যদি আমরা কমন নিই তাহলে কি পাবো? এখানে 27x কিউব মাইনাস 8। ঠিক আছে, ওকে। তো দেখো, 2x প্লাস a লিখলাম। লেখার পরে আমরা এটাকে যদি ভাঙি তাহলে কি পাবো? এভাবে লিখতে পারি না? 3x এর হোল কিউব, 3x গুণ 3x গুণ 3x করলে কত হবে? 27x⁴ হবে, মাইনাস 8কে যদি আমরা ভাঙি তাহলে 2⁴ লিখতে পারি। ক্লিয়ার? 2⁴ কিন্তু আমরা লিখতে পারি, কারণ 2 গুণ 2 গুণ 2, 3 দুগুণি 2 দুগুণি 4, দুগুণি 8, কখনোই কিন্তু 3 দুগুণি 6 হবে না। আমরা এটা মনে রাখবো। ঠিক আছে, ওকে। তো এখন দেখো, প্রথম অংশটুকু আমরা রেখে দিলাম 2x প্লাস a। আচ্ছা, তোমরা যদি কেউ এখানে রাখো তাহলে কিন্তু অঙ্কটা হবে না, অর্থাৎ ফুলফিল হবে না। কারণ কি? উৎপাদকের বিশ্লেষণ মানে কি? তোমাকে ক্ষুদ্র ক্ষুদ্র উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করতে হবে। তো এটাকে যদি ভাঙা যায় তাহলে কিন্তু অবশ্যই তোমাকে সলভ করে দিতে হবে। এই লাইনে অ্যান্সার রাখলে মার্ক কম পাবা। ঠিক আছে, ওকে। তো এখন দেখো, আমরা পেয়ে গেছি a কিউব মাইনাস b কিউব। তো a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্রটা কি ছিল জানো? a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাই না? সেই সূত্রটা অ্যাপ্লাই করো। a মাইনাস b, তাই না? a মাইনাস b মানে কত? 2 লিখলাম। লেখার পরে আমরা কি পাবো? সূত্র আছে কি? a স্কয়ার, অর্থাৎ 3x এর হোল স্কয়ার প্লাস a মানে কত? 3x ইন্টু b মানে কত? 2 প্লাস 2 এর হোল স্কয়ার। কি করলাম? এখানে সূত্র ইউজ করলাম। কোন সূত্র? a কিউ মাইনাস b কিউ ইকুয়াল টু কি? a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, ওকে। তো এখন দেখো, 2x প্লাস a, আর এখানে আমরা কি পাচ্ছি? 3x মাইনাস 2। এখানে দেখো, এটা ক্যালকুলেশন করলে কত হবে? এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 9x² প্লাস 6x প্লাস 4। ঠিক আছে, তো এটাকে যদি সাজায় লেখো তুমি, এটা আগে লিখতে পারো a প্লাস 2x ইন্টু 3x মাইনাস 2 ইন্টু 9x² প্লাস 6x প্লাস 4। দেখো কত সহজে অঙ্কটা সমাধান হয়ে গেল। এটা কিন্তু ভাঙলে আর কোনো সমাধান হবে না, সেটা আবার উল্টা এখানে ফিরে আসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর এরূপ
কঠিন অঙ্ক সহজভাবে সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওটির একটি লাইক করে দেবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।